আসসালামু আলাইকুম। আপনি ধরে নিতে পারেন কিন্তু প্রজেক্টের সেকেন্ড পার্ট হচ্ছে এই ভিডিওটা। কেননা আমরা আগের ভিডিওতে শুধুমাত্র কেওয়াইসিটা কমপ্লিট করেছি এবং সেখানে একটা টোকেন পেয়েছি। আর এই ভিডিওতে আমরা এইখানে ডিপোজিট করব বা স্টেকিং করব, যে কারণে অলরেডি আপনাদেরকে কিন্তু টেলিগ্রামে একটা পোল আমি ক্রিয়েট করে দিয়েছিলাম, যেখানে আপনারা অনেকেই ভোট দিয়ে বলছেন যে ঠিক আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার আছে, সেজন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা ক্রিয়েট করে দিচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখানে হালকা পরিমাণ ডিপোজিট করবেন এবং ডিপোজিট করে আরও কে টোকেন আর্নিং করবেন, ঠিক আছে। তো যারা অবশ্যই আগের ভিডিওটি দেখেন নাই, মাস্ট বি এই ভিডিওটা দেখবেন, কেননা এইখানে আপনাদেরকে জয়েন করার প্রসেস এবং কেওয়াইসিটা সাবমিট করা আমি দেখিয়ে দিয়েছি। তো এই পোস্টের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রামেই থাকবে, তো আপনি চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো জয়েন করার পর আমরা যে ব্যাপারগুলো মিস করেছি আমি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখাই দেবো। তো দেখেন, আমরা যখনই কেওয়াইসি কমপ্লিট করেছি তখনই কিন্তু সাথে সাথে একটা টোকেন পেয়েছি, এবং একটা টোকেনের কিন্তু এখানে ভ্যালু আমরা পরবর্তীতে দেখতে পারবো প্রায় $15 থেকে $20, ঠিক আছে। তো যাই হোক, আমরা যে ইন্টারফেসগুলো মিস করেছি সেইগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমাদের যখন কেওয়াইসি অ্যাপ্রুভড হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো আমাদের মেইলে, ঠিক আছে। তারা কিন্তু আমাদেরকে মেইলের মাধ্যমে একদম সমস্ত কিছু জানাই দিবে। দেন আপনি কি করবেন, কিন্তুর পেজের ভিতরে চলে আসবেন, এইখানে যেখানে আমরা কেওয়াইসিটা সাবমিট করছি। দেন এইখানে আপনি দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু আইডি মিন্ট করতে দিচ্ছে, আপনি মিন্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর পরবর্তী ইন্টারফেসে পাসকি চাইবে, পাসকি আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন এইখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটা এনএফটির মতো মিন্ট হয়ে যাবে। তো আপনি আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখানে এবার আপনাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক্যালি একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, মানে যেখানে আমরা ডিপোজিট করবো, ঠিক আছে, তাদের অ্যাকাউন্টের ভিতরেই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি সিম্পলভাবে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে আমাদেরকে এক্সটার্নাল ওয়ালেট অ্যাড করতে হবে, মানে মেটামাক্স ওয়ালেট অ্যাড করতে হবে। কিভাবে দেখেন, এইখানে অ্যাড অপশন আছে, আপনি অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর কিন্তু এইখানে মেটামাক্স তারপর অন্যান্য ওয়ালেটগুলো সাজেস্ট করবে। তো অবশ্যই আপনি কি করবেন, মেটামাক্স ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। তো আপনাদের যদি এখানে ফোন মোডে ডেস্কটপ মোডে কোনো প্রবলেম হয় তাহলে কি করবেন, ফোন মোডে করে নেবেন, তাহলে ভালোভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস দেখিয়েছিল আমার, এখানে স্ক্যান করেছি আমি একটা ফোন দিয়ে অন্য একটা ফোন দিয়ে, তারপর আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কানেক্ট হওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে আবারও কনফার্মেশন আসবে। সো আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরপর আপনাদেরকে ভিতরে নিয়ে আসবে। ভিতরে নিয়ে আসার পর আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট কিন্তু একটা টোকেন আপনি পেয়ে গিয়েছেন। তো এখন আপনাদেরকে কি করতে হবে, আপনি যদি চান এইখানে ডিপোজিট করে আরও এক্সট্রা আর্নিং করতে পারেন। কিভাবে আর্নিং করতে হবে এবং কিভাবে ডিপোজিট করবে সেই ব্যাপারটা আমি ডিরেক্টলি একদম পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিপোজিট করার জন্য এইখানে মিনিমাম অ্যামাউন্ট $40 আপনি ডিপোজিট করতে পারবেন, সেটা আরবিট্রাম নেটওয়ার্কে, ঠিক আছে। $40 উপরে আপনি যত খুশি ইচ্ছা এখানে ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা হোল্ড করতেছেন আরবিট্রাম বা আরবিট্রাম ইথিরিয়াম, তারা কি করতে পারেন, বা এমনি ইথিরিয়ামও যদি আপনি হোল্ড করেন তাহলেও আপনি এইখানে নিয়ে এসে স্টেক করে দিয়ে সেটাকে হোল্ড করতে পারেন। এর সাথে সাথে আপনাদের প্রাইসও আপ হবে এবং আপনি এখান থেকে কে টোকেনের একটা অ্যালোকেশনও পাবেন। যেহেতু কে টোকেনের সাপ্লাই অনলি 10 মিলিয়ন, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই প্রজেক্টটার কে টোকেনের ভ্যালু অনেক হাই দেখতে পারবো। সো প্রত্যেকে এইটাতে কাজ করে নেবেন। আর অ্যাকাউন্ট খোলার যে ভিডিও এবং যে ডিটেলস সেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, ওই ভিডিওটা আপনি আগে দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তো ডিপোজিট করার আগে অবশ্যই আপনি চাইলে আপনাদের এই ইন্টারফেসটাকে আবার ফোন মোডে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ভিতরে থাকা অবস্থায় আপনি যদি ডেস্কটপ সাইটটা তুলে দেন তারপরেও কিন্তু আপনাদের এখানে চলবে, ঠিক আছে। মানে ডেস্কটপ সাইট ছাড়াই আপনি এখানে এখন ইউজ করতে পারবেন লগ ইন করার পর। তো এখন আপনি ডিপোজিট কীভাবে করবেন দেখেন, এখানে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাসেট নামে অপশনটা থাকবে, অ্যাসেট নামে অপশনে আপনি চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পর যে টোকেনগুলো এখানে থাকবে সেইগুলোকে আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো একটু আমরা এখানে ওয়েট করি। তো এরপর আপনাদেরকে নিচে একটু নিয়ে আসবে, ঠিক আছে। তো এইখানে চলে আসার পর আপনি দেখতে পারবেন আপনি এখানে সোল চাইলে ডিপোজিট করতে পারেন, অথবা আরও অন্যান্য যে কয়েনগুলো আছে এইগুলো ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে সোল আছে, তারপর এখানে ইউএসডিটি আছে, আপনি যে কোনো চেইনে ডিপোজিট করতে পারেন। এখানে দেখতে পারবেন অল নেটওয়ার্কে যদি আপনি ক্লিক করেন, এইখানে ক্লিক করার সাথে এই কয়েকটা চেইন অ্যাভেলেবেল আছে, আপনি এই কয়েকটা চেইনের মধ্যে ডিপোজিট করে রাখতে পারেন। আর আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আরবিট্রাম চেইনে আপনি ডিপোজিট করেন, তাহলে ফিগুলো একটু কম লাগবে, ঠিক আছে, খুবই সামান্য পরিমাণ এবং চিপেস্ট ফি লাগবে। তো আরবিট্রাম আপনি ডিপোজিট করবেন। সো এখানে কি করবেন, চেইনটা অবশ্যই আরবিট্রাম সিলেক্ট করে দিবেন। যদি এখন আপনি স্টেবল কয়েন ডিপোজিট করতে চান মানে ইউএসডিটি, তাহলে কোনো প্রকার কমা বাড়া করবে না আপনাদের প্রাইস, তাহলে আপনি ইউএসডিটি এখানে ডিপোজিট করতে পারেন। দেন আপনি একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে ইথিরিয়াম চাইলে ডিপোজিট করতে পারেন, আরবিট্রাম ইথিরিয়াম, এই যে এটাও তো আপনি ডিপোজিট করতে পারবেন, সমস্যা নেই। এমনকি আপনি ডিরেক্টলি চাইলে আরবিট্রাম টোকেনও এখানে হোল্ড করতে পারবেন। সো এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব হয় ইথিরিয়াম নয়তো আপনি
আপনি ইউএসডিটি অথবা আরবিট্রাম টোকেনটা আপনি ডিপোজিট করবেন, ঠিক আছে। আর এটা আপনি সরাসরি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারবেন, সমস্যা নেই, এবং আপনি চাইলে মেটামাক্সে নিয়েও ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে আরবিট্রাম ডিপোজিট করব, তার আগে আমি আপনাদেরকে ইথিরিয়াম যারা ডিপোজিট করবেন এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ইথিরিয়াম ডিপোজিট করার জন্য আপনি ইথিরিয়ামের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন, চলে আসার পর এই যে ডিপোজিট অপশন আপনি দেখতে পারবেন, জাস্ট এইটাতে একটা ক্লিক করে দিবেন। দেন এখন আপনি এক্সটার্নাল ওয়ালেট থেকেও ডিপোজিট করতে পারেন অথবা এক্সচেঞ্জার থেকেও ডিপোজিট করতে পারেন। এক্সটার্নাল ওয়ালেটটা কি? এটা হলো মেটামাক্স ওয়ালেট বা বিটগেট ওয়ালেট বা অন্যান্য যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলো থেকে আপনি সরাসরি আরবিট্রাম বা ইথিরিয়াম ডিপোজিট করতে পারবেন, এবং এখানে এক্সচেঞ্জ মানে আপনি একদম সরাসরি এক্সচেঞ্জার থেকে উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই এইটা একটু সহজ হবে। তারপরেও আপনি যদি এক্সটার্নাল ওয়ালেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রেও কোনো জটিলতা থাকবে না। তো আপনি জাস্ট কী করবেন, এখানে এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করে দিতে পারেন, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আরবিট্রাম সিলেক্ট করে দিয়ে দেখেন নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তার আগে দেখেন মিনিমাম ডিপোজিটটা এখানে শো করতেছে। আপনি যদি আরবিট্রাম ইথিরিয়াম ডিপোজিট করতে চান তাহলে মিনিমাম ডিপোজিট $40, এর উপরে আপনি যত খুশি ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। আপনার কাছে ফান্ড থাকলে এবং আপনি যদি কি টোকেনের অ্যালোকেশন বেশি পেতে চান তাহলে এখানে বেশি ডিপোজিট করবেন। সো আপনি কি করবেন, এখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন ওয়ালেটের পারমিশনগুলো চাইবে। অবশ্যই আপনি যদি মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে থাকেন তাহলে মেটামাক্স ওয়ালেটে আরবিট্রাম ইথিরিয়াম নেবেন, এবং সেক্ষেত্রে আপনি এখানে পারমিশনটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি অ্যামাউন্ট আর কি সিলেক্ট করে দিয়ে ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। এবং এটা আপনি সেম প্রসেসে কি করতে পারেন, এক্সচেঞ্জার থেকেও করতে পারেন। এইখানে দেখেন ফ্রম এক্সচেঞ্জ অপশন আছে, আপনি জাস্ট এইটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আরবিট্রাম সিলেক্ট করে দিয়ে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, এবং এখানেও আপনি $40 মিনিমাম ডিপোজিট করতে পারবেন। আর এখানে আপনি কন্টিনিউ করার পর এইখানে প্রসেসটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কীভাবে আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, আপনি যদি আরবিট্রাম ইথিরিয়াম ডিপোজিট করতে চান তাহলে এখানে ইথিরিয়াম থাকবে, অথবা আপনি যদি অন্যান্য কয়েনগুলো ডিপোজিট করতে চান আরবিট্রাম চেনে এটাও কিন্তু এখানে থাকবে। তো যাই হোক ইথিরিয়াম সিরিয়াল থাকবে, সমস্যা নেই। আপনি এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করে নেবেন, তাদের এই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে আরবিট্রাম ইথিরিয়াম সেন্ড করতে হবে। সো কপি করার পর আপনি কি করবেন, ডিরেক্টলি বাইন্যান্স নিতে পারেন, সমস্যা নেই, যেহেতু এটা এক্সচেঞ্জার থেকে ডিপোজিট করতেছি। তো বাইন্যান্স ওপেন করার পর আপনি প্রথমে ইথিরিয়াম কিনে নেবেন, ঠিক আছে। ইথিরিয়াম আপনি বাই করে নেবেন। তো আমি এখানে উপরে সার্চ করে ইথিরিয়াম বাই করে নিচ্ছি, আপনি এই সেম প্রসেসে বাই করবেন, একদম যেভাবে আপনাদেরকে বাই করতে হয়। সো বাইয়ে ক্লিক করে দিয়ে আপনি আপনার যতটুকু ইচ্ছা ডলারে আপনি ইথিরিয়াম বাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে মিনিমাম $40, ধরেন আপনি $50 ডিপোজিট করবেন, এইভাবে এতটুকু ইথিরিয়াম আপনি বাই করবেন। বাই করার পর আপনি ওয়ালেটে যাবেন, যাওয়ার পর আপনি এটাকে উইথড্র করবেন, ঠিক আছে। আরবিট্রাম ইথিরিয়ামকে আপনি উইথড্র করে নেবেন। তো এখান থেকে আপনি উইথড্র করার জন্য এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইথিরিয়াম সার্চ করবেন, দেন ইথিরিয়াম থাকবে, আপনি কি করবেন এটাকে উইথড্র করে নেবেন, ঠিক আছে। তবে উইথড্র করার সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আরবিট্রাম চেইনে উইথড্র করতে হবে, তাহলে কিন্তু সেটা আরবিট্রাম ইথিরিয়াম হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে ধরেন আমার কাছে আরবিট্রাম আছে, দেন আপনি কি করবেন সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নেটওয়ার্কটা আগে সিলেক্ট করে নেবেন। এটা আপনি কি করবেন আরবিট্রাম দিবেন, খুবই চিপেস্ট একটা ফি যাবে, দেখেন এখানে শুধুমাত্র 1.5 সেন্টের মতো একটা ফি যাবে। আরবিট্রাম ইথিরিয়াম ক্লিক করে দিয়ে যে অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে এসেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো পেস্ট করে দেওয়ার পরে অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়ে আপনি উইথড্র করবেন। উইথড্র করার পর একটু ওয়েট করবেন, 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিটের মতো সময় লাগবে। দেন আপনাদের কিন্তু এইখানে আরবিট্রাম ইথিরিয়াম ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক আমি এখন আপনাদেরকে ডিরেক্টলি আরবিট্রাম টোকেন ডিপোজিট করে দেখাবো, কেননা আমি চাচ্ছি এখানে আরবিট্রাম টোকেন হোল্ড করব, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার চেইন অবশ্যই আমি আরবিট্রাম এখানে সিলেক্ট করে নিব। এখানে আরবিট্রাম সিলেক্ট করে দিয়ে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এই যে আরবিট্রাম টোকেন, আমি আরবিট্রাম টোকেন এখানে হোল্ড করব, ঠিক আছে। তো দেখেন এই যে ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করলাম, করার পর আমি ডিরেক্টলি এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করব। এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তবে আরবিট্রাম টোকেন যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম $100 এখানে ডিপোজিট করে রাখতে হবে, ঠিক আছে। তো আমার সমস্যা নেই, আমার এখানে $100 আরবিট্রাম আছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ডিপোজিট করব। এই কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনি আবারও ওয়েট করবেন। করার পরে এখানে ইথিরিয়াম চেঞ্জ করে দিয়ে এইবার আপনি কি করবেন আরবিট্রাম সিলেক্ট করে দিবেন। এই যে আরবিট্রাম আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করে নিব। তো এখন আমি বাইন্যান্সে চলে আসছি এবং আমার এখানে আরবিট্রাম আছে $108। সো আমি এখন উইথড্র করব। উইথড্রলে ক্লিক করব, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করব, যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসেছি এটা আমি পেস্ট করে দিব। তারপর এখানে নেটওয়ার্ক আমি আরবিট্রাম সিলেক্ট করে দিব। আরবিট্রাম 1 সিলেক্ট করার পর এখানে শুধুমাত্র অল্প একটু গ্যাস ফি হিসাবে চলে যাবে 0.5 সেন্ট, ঠিক আছে, মানে হাফ সেন্টের মতো গ্যাস ফি হিসাবে যাবে। দেন আপনি এখানে ম্যাক্স করে দিলাম, আচ্ছা ম্যাক্সে ক্লিক করলাম, দেন আমি উইথড্র করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আরবিট্রাম প্রসেসিং হচ্ছে, তো একটু আমাকে ওয়েট করতে হবে এবং এইখানে আমার 5-10 মিনিট হোল্ড করতে হবে, তাহলে কিন্তু আমাদের ডিপোজিটটা এখানে কনফার্ম হয়ে যাবে।
সো দেখেন এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমার কিন্তু এই কন্টিনিউ অপশনটা চলে আসছে। তো এখন আমি কি করব, কন্টিনিউতে একটা প্রেস করে দিব। দেওয়ার পর এখানে আমার ব্যালেন্সটা শো করতেছে। এই যে ব্যালেন্সটা আপনি কি করবেন, এখানে এই যে ম্যাক্সে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ডিপোজিট এততে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর তাহলে কি হবে, কিন্তুর চেইনে আরবিট্রামটা ডিপোজিট হয়ে যাবে। সো আমি ডিপোজিটে এবার একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর পাসকি চলে আসছে, আপনি অবশ্যই পাসকিটা অ্যালাউ করে দিয়ে দিবেন। তো পাসকি অ্যালাউ করার পর একটু আপনাদেরকে ওয়েট করতে হবে, কেননা এখানে ট্রানজেকশনটা হচ্ছে। তো একটু ওয়েট করার পর আপনি দেখতে পারবেন ফান্ড ব্রিজেট, মানে আমাদের কিন্তু এখানে ডিপোজিট কমপ্লিট। সো এবার আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে ডিপোজিট 100% সাকসেসফুল। এখন আপনাদের করণীয় কি, করণীয় হচ্ছে আপনি মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে চলে আসার পর আপনার পোর্টফোলিও আপনি দেখতে পারবেন এখানে আপনি কত ডলার ডিপোজিট করছেন, এবং আপনাকে ডেইলি এসে মাই পোর্টফোলিওতে এই যে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। সো এইখানে রিওয়ার্ডটা আপনি ডেইলি এসে ক্লেম করবেন, তাহলে কি হবে, আপনাদের এখান থেকে কে টোকেনটা জমা হবে, ঠিক আছে। এই কে টোকেনটা কিন্তু আপনাদেরকে পরবর্তীতে তাদের নেটিভ টোকেন হিসাবে দেওয়া হবে। আর আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি কে টোকেনের সাপ্লাই এবং প্রাইস কত হতে পারে এই ব্যাপারে। সো অবশ্যই জয়েন করবেন। আর এই দেখেন এই প্রজেক্টটাতে যদি আপনি জাস্ট একটা কেওয়াইসি করে রাখেন তাহলেই মিনিমাম একটা টোকেন আপনি ফ্রি পাচ্ছেন, যেটার মূল্য আমরা অলরেডি ধরতে গেলে প্রায় $15 থেকে $20 হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম কিভাবে এখানে ডিপোজিট করতে হবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আপনি আরবিট্রামের ইথিরিয়াম অথবা আরবিট্রাম ডিপোজিট করবেন, ঠিক আছে। এতটুকুই। তো ভিডিওটাতে একটা লাইক করে নিন, ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখেন, ঠিক আছে, আপডেটগুলো ফলো করার জন্য। আর এই ডলারটা আপনি কখন উইথড্র করবেন সেটা আমি আপনাদেরকে টেলিগ্রামে জানাই দিব, ঠিক আছে, আপডেট হিসেবে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।